যেখানে লাখো শিক্ষিত যুবক চাকরি না পেয়ে বেকার বসে আছেন, সেখানে মৃত ব্যক্তি পাচ্ছেন চাকরি, তাও আবার অধ্যক্ষ পদে। সম্প্রতি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 2 জন মৃত অধ্যাপককে রংপুর ও কুড়িগ্রামের 2টি সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন দেওয়া হয়েছে। মাউশির দাবি, তথ্য আপডেট না থাকায় এই বিভ্রান্তি। গোলাম সিরাজকে সাথে নিয়ে ফখরুল শাহিনের রিপোর্ট। বছর খানেক আগেই মারা গেছেন কারমাইকেল কলেজের ইতিহাসের অধ্যাপক আব্দুল মুত্তালিব। অথচ চলতি মাসে তাকে অধ্যক্ষ করা হয়েছে পীরগাছা কলেজে। রাজারহাটে মীর ইসমাইল হোসেন সরকারি কলেজেও অধ্যক্ষ পদে নাম এসেছে প্রয়াত শিক্ষক জামাল উদ্দিনের। চলতি মাসে শিক্ষা ক্যাডারের শতাধিক কলেজ শিক্ষককে পদায়ন ও বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বেঁচে না থাকলেও তালিকায় নাম আসে 2 জনের। বিষয়টি তথ্য বিভ্রাট অথবা তথ্যের হালনাগাদ করা হয়নি এমন বিষয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এটি হালনাগাদ করবে এবং সেটা যে সকল জায়গায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আমরা যাদেরকে বুঝি সেই সকল জায়গায় তথ্যগুলো পৌঁছিয়ে দেওয়া কাজটা অধিদপ্তরের। এখন পর্যন্ত আমি কলেজটি সুষ্ঠুভাবে পরিচালনা করতেছি। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশ মোতাবেক এখানে অধ্যক্ষ পদায়ন হলে তাহলে আমি তার কাছে দায়িত্ব হস্তান্তর করব। মৃত শিক্ষককে বদলি পদায়নের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন অনেকেই। মন্ত্রণালয়ের খামখেয়ালি নিয়ে রসিকতা করেছেন কেউ কেউ। আমাদের এখানে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পোস্টটি ফাঁকা রয়েছে, তা আমরা কয়েকদিন আগে অবগত হলাম যে এখানে একজন অধ্যক্ষকে পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু ইতিমধ্যে ইনি মৃত্যুবরণ করেছেন। এখন আমরা চাচ্ছি যে নতুন করে আবার প্রিন্সিপাল স্যার যেন নিয়োগে আসে। অধ্যক্ষ পদে সংযুক্তির প্রজ্ঞাপনে সই করেছেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এক উপসচিব। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি মাউশির রংপুর বিভাগীয় কর্মকর্তার। বোধহয় তার পদায়নটি ভুলক্রমে হয়ে গিয়েছে। বিষয়টি ইতিমধ্যেই যেহেতু ফেসবুকে লেখালেখি হয়েছে, মন্ত্রণালয়ের নিশ্চয় গোচরীভূত হয়েছে। যে পদগুলো শূন্য আছে মন্ত্রণালয় পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে পদায়নের ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ আসাদুল ইসলামকে প্রজ্ঞাপনে গাইবান্ধা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক দেখিয়ে ফুলছড়ি ডিগ্রি কলেজে পদায়ন করা হয়েছে। অথচ 2023 সালের নভেম্বরে গাইবান্ধা সরকারি কলেজ থেকে পীরগাছা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন তিনি। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।